প্রতি বছর নিয়ম করে বর্ষা আসবে, কিন্তু প্রতি বছরই ভাঙনে ভুগতে হবে সাধারণ মানুষকে। আর এই নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রকে দুষলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছরেই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা। আর আলিপুর দুয়ার পুরসভার উদ্যোগ, আগামী সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর পরপরই আরো সুন্দর হচ্ছে আলিপুর দুয়ার। কি কি ক্ষেত্রে দেখুন। রাস্তা সংস্কার থেকে নতুন পার্ক, কোথাও কালভার্ট, কোথাও বাজারে ব্যবসায়ীদের জন্য শেড। পুজোর আগে শহর সাজাচ্ছে আলিপুরদুয়ার পুরসভা। সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো, তার আগে আরো ঝাঁ চকচকে হচ্ছে আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ারের 20টি ওয়ার্ডে 30টি রাস্তা সংস্কার করা হবে, তৈরি করা হবে একটি পার্ক, 9টি কালভার্ট, বাজারে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হবে শেড। 1,65,00,000 টাকা ব্যয় আলিপুরদুয়ার পৌরসভার 20টা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঢালাইয়ের প্রায় 30টা রাস্তা করা হবে। গার্ডওয়াল 12টা জায়গায় করা হবে, কালভার্ট 9টা জায়গায় করা হবে এবং একটা নতুন পার্ক করা হবে 19 নম্বর ওয়ার্ডে। এবং আপনারা জানেন আলিপুরদুয়ারের বড় বাজার 11,50,000 টাকা দিয়ে একটা শেড নির্মাণ করি। আমাদের সব রকম রাস্তাঘাটের টেন্ডার করা আছে, বেশিরভাগ রাস্তাঘাটে। আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। না, এরকম ভালো কাজ, কেননা বর্ষার আগে যদি রাস্তাগুলো হয় তাহলে মানুষের চলাফেরাতে খুব সুবিধা হবে। এইটা কিন্তু খুব পজিটিভ ওয়ান, এটা পরিষ্কার, এটা জন্য স্বাগত জানাই। আর ওই বাজারে সেটটা যদি করে, এটা আমাদের পক্ষে যেমন ভালো, খরিদ্দারের পক্ষে সেরকম ব্যবসায়ীদের পক্ষে ভালো। 20টি ওয়ার্ড নিয়ে তৈরি আলিপুরদুয়ার পুরসভা। গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়, বসানো হয় গ্যাসের পাইপলাইনও। রাস্তা খোলা থাকায় যাতায়াতের অসুবিধে হচ্ছিল। এই দুর্ভোগ এবার মিটবে বলে আশা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আমরা খবর করি প্রশাসনের যদি কোথাও গাফিলতি থাকে সেগুলো পরেই এক্সরে মেশিন সারাই হলো এবং তারপর মানুষের সার্ভিস শুরু হলো।
বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতাল। সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্স-রে মেশিন। অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন সারানো হয়। এরপর বুধবার থেকে পরিষেবা শুরু। অনেকদিন ধরেই খারাপ ছিল, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না। তো খবরের জেরে মোটামুটি আজকে এক্সরেটা আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে এবং আসছে। নিউজ 18 বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। খুবই খুশির খবর। নিউজ 18 বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র। এই এক্সরে মেশিনটা এতদিন খারাপ ছিল, বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে, আমরা খুবই খুশি। ডিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন। ডিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে। সরকারি গ্রামীণ হাসপাতাল, ফ্রিতে এক্স-রে করা হয়, 15 মিনিটে পাওয়া যায় রিপোর্ট। স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন বিকল। বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স-রে করতে অনেক টাকা লাগে, এতে সমস্যায় রোগীর আত্মীয়রা। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, সারানো হলো এক্স-রে মেশিন। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। বারবার লোকালয়ে হাতির হামলা, কারণ খাবারের খোঁজ। মেদিনীপুরে আর কি খাবারের খোঁজে লোকালয়ে হামলা চালাবে না হাতি? বোধহয় না, কারণ হাতির ভোঁজে তৈরি হচ্ছে বাঁশবাগান। জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, খাবারের খোঁজে হামেশাই লোকালয়ে হাতির হানা। কখনো বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট, কখনো বা বাড়িতে ঢুকে তাণ্ডব, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এই ছবিটাই বদলাতে চাইছে বন দফতর। হাতিদের প্রিয় খাবার বাঁশ গাছ, তাই মেদিনীপুরে জঙ্গল লাগোয়া লোকালয় তৈরি করা হচ্ছে বাঁশ বন। বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে চারা তৈরি করছেন বনকর্মীরা। বর্ষার আগেই মূলত হাতিদের যাতায়াতের জায়গায় বেশি করে বাঁশ গাছ লাগানো হবে। কতটা জায়গায় লাগানো যাবে? 25 সেক্টর। কি বাঁশ আছে? জাওয়া, ভালকি, তরল, আরো অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে। দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। চাদরা, পিরাকাটা, লালগড় রেঞ্জে প্রায় 100 হেক্টর জায়গায় 50,000 বাঁশ গাছের চারা লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বন দপ্তরের আশা, বাঁশবন তৈরি হয়ে গেলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে। হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খেতে পারে, তাকি ও বাইরে কম আসবে। আসাল আছে, কাঁঠাল আছে, এইসব গাছ লাগাচ্ছি। বাট এই গাছ আসার জন্য তো অনেক বছর লাগবে, 6-7 বছর, বড় হওয়ার জন্য 10 বছর লাগবে। তার আগে ব্যাম্বু লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার লগভগ 8,000 ব্যাম্বু লাগিয়েছিলাম। এই বছর কিছু বড় করে 50,000 ব্যাম্বু লাগাচ্ছি। তো 3টা রেঞ্জে। তো আমি তো এটা বলতে পারবো না তো সব কিছু কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, বাট কম তো আমি করতে পারবো। ডাবল প্লান্টেশন যেরকম বন মহোৎসব সময় হয়, তো জুলাই স্টার্টিং এ, তো তার সময় লাগানো। এদিকে বুধবার নকশালবাড়ির নেহালজোতে লোকালয়ে হানা দেয় হাতির পাল, তবে তাণ্ডব চালায়নি। খাবার নিয়ে জঙ্গলে